আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা শরবতের ভিডিও করব। আর এখন যে গরম পড়ছে, এখানে 40-42 ডিগ্রি গরম, এত গরম। আর বাচ্চারা স্কুল থেকে আসছে, এই জন্য আমি একটু তরমুজের একটা সুন্দর শরবত করে দেখাবো। এই তরমুজটা দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। এই ফ্রিজটা যেটা দিয়ে আমি তরমুজের সুন্দর একটা ঠান্ডা শরবত করে দেখাবো। অনেকে তো তরমুজ কেটে খান, অনেকে শরবত করে খান না, যে অনেক ঝামেলা বিধায় আমি একদম সহজ পদ্ধতিতে তরমুজের একটা শরবত করে দেখাবো। আর খেতেও ভালো, আর খুব স্বাস্থ্যসম্মত। বাচ্চাদের খেলে যে গরমে যে ঘামটা হচ্ছে ওটা অনেকটাই পূর্ণ হয়ে যাবে এই তরমুজটা খেলে। এমনি তরমুজ তো খাওয়া ভালো, রমজান চলে গিয়েছে, এখন তরমুজের দাম অনেকটাই কম। আপনারা এরকম ছোটো ছোটো সাইজের তরমুজ কিনে এনে শরবত বানিয়ে খেতে পারবেন। চলুন তাহলে আমি তরমুজটাকে প্রথমে কেটে নিই। তরমুজের কালার দেখে কীরকম, কারণ আমার তো তরমুজটা কেটে আনেন না, একসঙ্গে 3-4টা কেনা হয়েছিল, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি প্রথমে তরমুজটা কেটে নেব। খুব সুন্দর তরমুজটা, লাল আর একটু এরকম সাইজের এরকম তরমুজ দিয়ে আপনারা শরবত করে খাবেন, তাহলে মিষ্টি কোনো চিনি ভাবটা দেওয়া লাগবে না। আর আমি আজকে তরমুজে শরবত বানাবো, কোনো চিনি কোনো কিছুই আমি দেবো না, শুধু একটু লেবু আর কিছু বরফ দেবো, দিয়ে আমি শরবতটা বানাবো। আজ আমার পুদিনা পাতাও নেই, এজন্য আমি দিতে পারছি না। আমার পুদিনা পাতা থাকলে অবশ্যই দিয়ে দেবেন। আর আমি তো চিনি দেবো না, শুধু ঠান্ডা একটু বরফ দেবো। এখন বরফটা বের করি নাই, কারণ গলে যাবে। যখন আমি গ্লাসের মধ্যে দেবো তখন আমি ফ্রিজ থেকে বরফটা বের করে আনো। আর তরমুজটা অনেক সুন্দর। আমি হাফটা দিয়েই তরমুজ বানিয়ে 3 গ্লাস শরবত বানিয়ে দেখাবো, যে হাফ তরমুজ এখন দেবো, আবার হাফ তরমুজ আমি আবার পরে আমার বাচ্চাদেরকে শরবত বানিয়ে দেবো। কারণ বাজারে যে শরবতগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর থেকে অনেকটাই ভালো। আপনারা বাসায় এরকম বাচ্চাদেরকে শরবত বানিয়ে দিয়ে দেবেন, খুব ভালো হবে। তরমুজটা এরকম একটা চামচ নিয়েছি, চামচ এরকম করে একটা বাটি নিয়েছি, আর আমি 3টা গ্লাস নিয়েছি। শরবত আমি 3টা করবো বলে এরকম করে আমি সবটুকুই তুলে নেব। এভাবে করে আমি চামচের সাহায্য নিয়ে, আপনারা যেটা থাকবে সেটা দিয়ে করতে পারবেন, কিন্তু চামচ হলে ভালো হয়। আর প্রচুর পরিমাণ তরমুজ পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কিনে এনে এরকম শরবত বানিয়ে খেতে পারবেন। ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবেন। আমি তো এরকম করে তরমুজের গায়ে চামড়া একটু তরমুজ লেগে না, আমি চামচের সাহায্য করেছিলাম। আমি এবার এটা দিয়ে ম্যাশ করে নেব। আমি হাত দিয়ে প্রথমে করে নেব, কারণ এটা ব্লেন্ড করব না, ব্লেন্ড করলে স্বাদ অন্যরকম হয়ে যাবে। আমি হাত দিয়ে চিপে শুধু তরমুজের যে পানিটা ওইটাই আমি নেব, কারণ ব্লেন্ড করলে তরমুজের স্বাদ অন্যরকম হয়ে যায়, তরমুজের কালার অন্যরকম হয়ে যাবে। আর এটার মধ্যে কোনো পানি ব্যবহার করব না। হাত দিয়ে চিপে অনেকটাই পানি বেরো যাচ্ছে, তার মানে অন্য কিছু কোনো প্রয়োজন নেই। আর হাত দিয়ে করলে তরমুজের যে অরিজিনাল যে কালার সেটাই পাওয়া যাবে। আমি তো এরকম একটা নেট নিয়েছি, নেট দিয়ে আমি ছেঁকে নেব। নেট দিয়ে করে আমি আবার ছাঁকনি দিয়েও করে নেব।
তরমুজটা এরকম করে ছেঁকে নিয়েছি, ভিতরে সব বীজ রয়েছে, এটার আর কোনো প্রয়োজন নেই, ভিতরে রেখে দেবো। আর এবার আমার তরমুজটা আমি এর মধ্যে গলিয়ে নেব। খুব সুন্দর কালার হয়েছে। একটু লেবু দেব, লেবু দিলে একটু টক টক ভাব লাগবে, খেতে ভালো লাগবে। এটা কাগজি লেবু, আমি 3 টুকরো দিলাম। এবার আমি একটু বিট নুন দেবো এর মধ্যে, সামান্য একটু বিট নুন। উনি বরফটা নিয়ে আসো তো মাইয়া। আমি এবার কিছু আইস দিয়ে দেবো, তরমুজ ঠান্ডা খেতেই ভালো লাগবে শরবতটা। আমি গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দেব। আমি আর একটা গ্লাসে দিয়ে দিলাম। আমি আর একটা নিয়েছি আমার মেয়ের জন্য। আমি কিছু আইস দিয়ে দেবো। আমি আমার মেয়েকে দেব, খেয়ে বলবে কেমন হয়েছে শরবত। আর তার সাথে আমিও 1 গ্লাস খাবো, খেয়ে বলবো কেমন হয়েছে আমার শরবত করানো। বিসমিল্লাহ। খুব সুন্দর হয়েছে, একদম ঠান্ডা গলা। বাড়িতে আমরা তৈরি করে খাবেন। আর মেয়ে তো বললো খুব ভালো হয়েছে, এমনিও তরমুজের শরবত এটা খুব পছন্দ। আমি তো বানিয়ে খেয়ে দেখে দিলাম যে কেমন হয়েছে। ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।